হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি ভীষণই সুন্দর একটি মুখরোচক রেসিপি নিয়ে, আর সেটা হলো পাতুরি। পাতুরি বলতেই প্রথমে আমাদের মাথায় আসে কলা পাতায় মোড়া ইলিশ পাতুরি, কিন্তু আজ আমি একদম ভিন্ন রকমের ভিন্ন স্বাদের একটি পাতুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেসিপিতে যাই। তো এই পাতুরির জন্য আমার লাগছে কুমড়ো পাতা, তোমরা চাইলে কিন্তু লাউ পাতার মধ্যেও করতে পারো। দেখো আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি কুমড়ো পাতাগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে লবণ মাখিয়ে রাখবো। এই লবণ মাখিয়ে রাখারটা কারণ হলো যে তোমার পাতাগুলো তাহলে নরম হয়ে যাবে, খুব সুন্দরভাবে পাতুরিটা ফোল্ড করা হবে, তার জন্য লবণ মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে। তো ভালো করে আমি সব পাতাগুলো লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে একটা মশলা রেডি করে নিয়েছি। মশলাটার মধ্যে আছে সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা একসাথে বেটে নিয়েছি। এই মশলাটা আমি একটা পাত্রের মধ্যে দিলাম, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তারপর আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু প্রসেসিংটা করতে হবে, যত ভালো করে মাখাতে পারবে মশলাগুলো তত ভালো করে চিংড়ি মাছের মধ্যে ঢুকবে। একটু মাখিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি করে দিয়েছি, পাতুরির মধ্যে একটু তেলটা বেশি করে দিলে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো দেখো তেল দেওয়ার পরে আমি ভালো করে আবার চিংড়ি মাছগুলোকে মেখে রেখে দিলাম। তারপর এদিকে আমি যে পাতাগুলো দেখো লবণ মাখিয়ে রেখেছিলাম কত নরম হয়ে গিয়েছে, আর জলও বেরিয়ে গেছে, সেই জলটা একটু ছেঁকে নিয়ে তারপর এই পাতাগুলো নিলাম। প্রথমে একটা পাতা নিয়েছি, তারপরে ওই পাতার মধ্যে পরিমাণ মতো মশলা মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে যে কতটা দিতে চাও এক একটা পাতুরির মধ্যে, তো সেই বুঝে আমি দিলাম, আর একটু মশলাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে ফোল্ড করে নেব। তোমরা কিন্তু চাইলে এই মশলাটার উপরে আবার একটু একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, আমি আজকে দিচ্ছি না। দেখো ভালো করে আমি এটাকে ফোল্ড করে নিলাম। আমি কিন্তু কোনো রকম সুতো দিয়ে বাঁধবো না, এই রকমভাবেই আমি পাতুরিটা আজকে রেডি করব। এই রকমভাবেই দেখো একটা রেডি করা হয়ে গেছে, আর একটা রেডি করছি। আর একটা পাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো মশলা মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম, পুরো আগের মতনই, পুরো সেম প্রসেস। তো তারপরে ভালো করে আমি পাতাটাকে মুড়ে নিলাম। পাতাটা খুব ভালোভাবে মুড়ে নিলে তাহলে কিন্তু সুতো দিয়ে বাঁধার কিন্তু প্রয়োজন পড়ে না খুব একটা। তোমরা চাইলে সুতো দিয়ে বেঁধে নিতেই পারো সেফটির জন্য, যাতে মশলাটা বেরিয়ে না যায়। তো তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যাতে একটু পাতুরিগুলো ভালোভাবে ভাজা হয়। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি একটা একটা করে আগে থেকে রেডি করা পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিলাম, আমার একবারেই ধরে যাবে সব কটা। আর এটাকে কিন্তু একদম লো আছে, একদম উনুনে রান্না করলেও আঁচটা কমিয়ে দিতে হবে, আর গ্যাসে রান্না করলেও একেবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে পাতুরিটাকে রেডি করতে হবে। প্রথমেই এক পাশটা পুড়ে গেলে পাতাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, এমনকি ভিতরে মশলাগুলোও বেরিয়ে চলে আসবে। তো সেই রকমভাবে একটু সময় নিয়ে একদম কম আঁচে পাতুরিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো পাতুরিগুলোকে আমি একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমার পাতুরিগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পাতুরিগুলোকে তুলে নিলাম। গরম গরম ভাতের সাথে এই রকম চিংড়ি মাছের পাতুরি থাকলে আমার তো কোনো কথাই হবে না, এমনকি আমার বাড়ির সকলেও ভীষণ পছন্দ করে। তোমরা চাইলে কিন্তু এইভাবে আমার মতো করে একবার চিংড়ি পাতুরি কুমড়ো পাতায় করে বাড়ির লোককে খাওয়াতেই পারো, দেখবে বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। দেখো একটা পাতুরি আমি তোমাদেরকে খুলেও দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতর থেকে ঠিক কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখেই লোভনীয় লাগছে, তাই তো? তো আমার এই কুমড়ো পাতায় চিংড়ি পাতুরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।